আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছি। ব্যাটে নেই রান, গায়ে নেই জাতীয় দলের জার্সি। বাংলাদেশের ইতিহাসে এমন ক্রিকেটার খুব কমই আছেন যারা দলে না থেকেও মাঠের নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখেন। কোয়াপ সভাপতি হিসাবে মোহাম্মদ মিঠুনের ড্রেসিং রুম থেকে বোর্ড পর্যন্ত তার প্রভাব প্রশ্নাতীত। তার ডাকে ক্রিকেটাররা খেলা বয়কট করে, অথচ তার নিজের ব্যাটে রানের খরা যেন কাটতেই চায় না। পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। 2025-26 বিপিএলের ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক এবং উইকেটকিপার হিসেবে মিঠুনের ঝুলিতে 7 ইনিংসে মাত্র 129 রান, গড় 21.5 আর স্ট্রাইক রেট মাত্র 111.21, যা মোটেই টি-20 সুলভ নয়। আধুনিক ক্রিকেটে যেখানে 130-40 স্ট্রাইক রেটকে এভারেজ বলা হয়, সেখানে মিঠুনের এই মন্থর ব্যাটিং কি দলের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে না? প্রশ্ন ওঠে, অধিনায়কত্ব না থাকলে ঢাকার একাদশে কি আদৌ তার জায়গা হতো? জাতীয় দলের জার্সিতে মিঠুনকে দেখা গিয়েছিল সর্বশেষ 2021 সালে। সেই বছর 10 ম্যাচে তার গড় নেমে গিয়েছিল 16.90 টি-20তে তার গড় 10 আর স্ট্রাইক রেট 100-ও নিচে। সাদা পোশাকে গড় মাত্র 18। ওয়ানডেতে 7 বছরের কেরিয়ারে গড় 27, নেই কোনো সেঞ্চুরি, সর্বোচ্চ স্কোর 73। দীর্ঘ সুযোগ পেয়েও নিজেকে ফিনিশার বা অ্যাঙ্কর কোনো রোলেই প্রতিষ্ঠা করতে ব্যর্থ মিঠুন। কোয়াবের সভাপতি হিসেবে ক্রিকেটারদের অধিকার নিয়ে তিনি সোচ্চার। তার নেতৃত্বে ধর্মঘট হয়, বিসিবি পরে চাপে। কিন্তু ক্রিকেটের মূল মঞ্চে যখন তিনি ব্যাট হাতে নামেন, তখন সেই তেজ কোথায় হারায়? প্রশ্ন উঠছে, তাহলে কি প্রভাবের জোরেই এখনও ক্রিকেটে টিকে আছেন মোহাম্মদ মিঠুন? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।